নমস্কার বন্ধুরা, আমি সাথী কুকিংয়ে সবাইকে স্বাগত। আপনাদের যখনই কিছু মন পছন্দ খাবার খেতে ইচ্ছে করবে, ইউটিউবে গিয়ে লিখুন সাথী কুকিং আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন কোনো রেসিপি চাইলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর আজকে আমি নিয়ে চলেছি ডালিয়ার উপমা। তাহলে দেখা যাক আমার কি কি এখানে উপকরণগুলো লেগেছে। আমি বাটি মেপে এক বাটি ডালিয়া নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, গাজর, আলু, ক্যাপসিকাম ডুমো করে ছোটো ছোটো করে কেটে রেখেছি। আর লেগেছে কালো সর্ষে, সাদা জিরে, কালো জিরে আর আদা কুচি। আর নিয়েছি চিনে বাদাম, আর নিয়েছি কারি পাতা। এবার আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি ডালিয়াগুলো ভেজে নেওয়ার জন্য। এই ডালিয়া সবাই আবার জানো না, এটা হচ্ছে আমাদের যে গম আছে, গমের ভাঙা, খুব ছোট ছোট করে ভাঙা এই ডালিয়াটা। আর গম ভাজলে যেরকম ভাজা গন্ধটা আসে সেরকমভাবে ভেজে নিতে হবে। তখন যেরকম গম ভাজলে ভাজার গন্ধটা আসে, সেইভাবে এইগুলো ভাজলে একটা গন্ধ আসবে, ভাববে তখন ডালিয়াটা আমার ভাজা হয়ে গেছে। ডালিয়াটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে এটা ঢেলে নিচ্ছি। এইভাবে ঢেলে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার আমি এর মধ্যে আগে চিনি বাদামগুলো ভেজে নেব। আর আমার ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনুরোধ থাকলো। আর নতুন বন্ধু চ্যানেলে এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর লাইক করবে, কমেন্ট করবে। আর এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খাবেন। খুব সুন্দর রেসিপি, আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায় এটা। এরপর আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, কালো জিরে, আদা কুচি, কালো জিরে হাফ চামচ, গোটা জিরে 1 চামচ, আর আদা কুচি 1 চামচ দিয়েছি। কাঁচা লঙ্কা ঝাল পরিমাণ মতো আমি দিলাম। তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে ঝালটা একটু বেশিই দেবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আলু, গাজর, ক্যাপসিকাম একসাথেই ভেজে নেব। একটু লবণ দিয়ে দেবো, ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি এই জিনিসটা ভেজে নিচ্ছি। দেখো মাঝে মাঝে ঢাকা খুলে আমি একবার নেড়ে নিয়েছিলাম। তারপরে ওই বাটি মেপে আমি জল দিলাম। এই বাটি মেপে আমি দু বাটি জল দিলাম। 1 বাটি ডালিয়া নিলে 2 বাটি জল দেবে, তাহলে ডালিয়াটা ঝরঝরে হবে। এই পরিমাণটা মানে যেই কাপে তোমরা ডালিয়া নেবে সেই কাপেই জল দেবে, তাহলে ডালিয়াটা খুব ঝরঝরেই হবে। এরপরে জলটা ফুটে উঠেছে, আমি ডালিয়াটা দিয়ে দিয়েছি। স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে রান্না হতে দেবো 5 মিনিটের মতো। দেখো কত সুন্দর আমার হয়ে গেছে। আর একটু জল আছে, এটা যখন আমি তড়কাটা দেব তখন দেখবে একদম ঝরঝরে হয়ে যাবে। এইটাও হতে থাক, ততক্ষণে আর একটা গ্যাসে আমি তড়কাটা বানিয়ে নিচ্ছি। এখানে এমনি সাদা তেল দিয়ে দিলাম, তোমরা চাইলে এর সঙ্গে ঘিও দিতে পারো। এর মধ্যে দিয়ে দেব 2 শুকনো লঙ্কা, তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো। আর দেব এর মধ্যে আমি গোটা জিরে আর গোটা ধনে। আর দেবো কালো সর্ষেটা দিলে তরকাটা বেশ ভালোই হয়। আর দিয়ে দিলাম কারি পাতা, কাসুরি মেথি থাকলে দিতে পারো, নাও দিতে পারো, কারি পাতাটা দিলেই হবে। এইটা ভালো করে ভেজে নেব। দিয়ে গোটা মুগ কড়াই একটু আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে এটি ছোলার ডালও দিতে পারো।
ভালো করে ভেজে নিয়েছি আমি। দেখো খুব সুন্দরভাবে আমার তরকাটা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি দেখো আমার ডালিয়াটা কত সুন্দর হয়ে গেছে, জলও মরে গেছে, কত সুন্দর হয়ে গেছে, একদম ঝরঝরে ডালিয়াটা তৈরি হয়ে গেছে। দেখো এর উপরে আমি এবারে আগে থেকে ভেজে রেখেছিলাম যে বাদাম, চিনি বাদামটাও দিয়ে দেবো। তড়কাটা দিয়ে দিয়েছি, ওর উপরে চিনি বাদামটা দিয়ে দেবো আমি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা কমেন্ট করে জানাবে, আর অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায়, খুব হেলদি। আর ঘিটা আমি লাস্টেই দিলাম, কারণ ঘিটা যদি এই সময় দাও তাহলে একটা ঘি গন্ধটা পাবে, খুবই ভালো লাগে খেতে। আর ওই তরকার সময় যদি ঘিটা দিই ঘিটা পুরো জ্বলে যাবে, এই জন্য এর উপরে আমি ঘিটা দিলাম। কেমন হয়েছে ভিডিওটা বন্ধুরা কমেন্ট করে জানাবে। এই দেখো আমি তোমাদের রেডি করে দেখালাম। আবার দেখা হবে নেক্সট একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। গুড নাইট বন্ধুরা।